পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির একটি অঙ্গ। এই সংস্কৃতির শিকড় নিহিত রয়েছে বাংলা সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, নাটক ও চলচ্চিত্রে। পশ্চিমবঙ্গে হিন্দু মহাকাব্য ও পুরাণ ভিত্তিক জনপ্রিয় সাহিত্য, সঙ্গীত ও লোকনাট্যের ধারাটি প্রায় 700 বছরের পুরানো। 19 শতকে অধুনা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ছিল বাংলার নবজাগরণ ও হিন্দু সমাজ সংস্কারক আন্দোলনের প্রধান কেন্দ্র। 20 শতকের প্রথমার্ধে এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গ সহ সমগ্র বাংলার প্রধান সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত হন। তার প্রভাব পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে আজও অক্ষুণ্ণ। এই সময়েই চলচ্চিত্র পশ্চিমবঙ্গের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রতিষ্ঠিত হয় 1947 সালের ভারত বিভাগের পর। এরপর 1950-এর দশক থেকে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের মতো চিত্র পরিচালকদের আবির্ভাব হয় এবং পশ্চিমবঙ্গের চলচ্চিত্র আন্তর্জাতিক স্তরে প্রশংসা লাভ করতে শুরু করে। পশ্চিমবঙ্গের 3টি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুন্দরবন জাতীয় উদ্যান, শান্তিনিকেতন ও দার্জিলিং হিমালয়ান রেল রয়েছে। এজন্যই পশ্চিমবঙ্গের সংস্কৃতির অজানা কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিতে লাইক দিন। চলুন মূল আলোচনায় আসি। পশ্চিমবঙ্গের সংস্কৃতি নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে আসে এখানকার ধর্ম। পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ধর্মের প্রভাব ব্যাপক। পশ্চিমবঙ্গে ভারতে প্রচলিত প্রায় সব ধর্মের লোক দেখা যায়, তবে হিন্দু মুসলিম আধিপত্য এখনও বিরাজ করে। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে রয়েছে খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এবং জৈন। কিন্তু হিন্দু ধর্ম পশ্চিমবঙ্গের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠের ধর্ম হওয়ায় এই ধর্মের প্রভাব সর্বাধিক লক্ষিত হয়। মেলা ও উৎসব বাংলার সকল ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। কথিত আছে বাংলার প্রতিটি ঋতু, প্রতিটি অঞ্চল ও প্রতিটি উপলক্ষে উৎসব রয়েছে। শারদীয়া দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব। কালী পূজাও মহা সমারোহের সাথে উদযাপিত হয়। অন্যান্য উৎসবের মধ্যে প্রধান সরস্বতী পুজো, দোলযাত্রা, রথযাত্রা, পয়লা বৈশাখ, বইমেলা, রবীন্দ্র জয়ন্তী, নেতাজি জয়ন্তী ইত্যাদি। দ্বিতীয়ত আসে ভাষা, সাহিত্য ও সঙ্গীত সম্পাদনা। বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য 1000 বছরের বেশি পুরানো। 7ম শতাব্দীতে লেখা বহুদ্ধ দোহার সংকলন চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসাবে স্বীকৃত। মধ্যযুগে বাংলা ভাষায় কাব্য, লোকগীতি ও পালাগানের প্রচলন ঘটে। 19 ও 20 শতাব্দীতে বাংলা কাব্য ও গদ্য সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে। নোবেল পুরস্কার জয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রমুখ বাংলা ভাষায় সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বাংলার লোক সাহিত্যও সমৃদ্ধ। মৈমনসিং গীতিকায় এর পরিচয় পাওয়া যায়। 60-এর দশকে পশ্চিমবঙ্গের হাংরি আন্দোলন, শ্রুতি, স্বাস্থ্য বিরোধী ও নিম সাহিত্য আন্দোলনগুলো বাংলা সাহিত্যকে একটি নতুন বাঁক এনে দিয়েছে। বাংলার সঙ্গীত বাণী প্রধান। এখানে যন্ত্র সঙ্গীতের ভূমিকা সামান্য। গ্রাম বাংলার লোক সঙ্গীতের মধ্যে বাউল গান, জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, গম্ভীরা, কবি গান ইত্যাদি উল্লেখযোগ্য। গ্রামাঞ্চলের এই লোক সঙ্গীতের সাথে বাদ্যযন্ত্র হিসাবে মূলত একতারা, দোতারা, ঢোল, বাঁশি ইত্যাদি ব্যবহার করা হয়। তৃতীয়ত আসে নৃত্য। নৃত্যশিল্পের নানা ধরন বাংলায় প্রচলিত। এর মধ্যে রয়েছে উপজাতীয় নৃত্য, লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য ইত্যাদি। দেশের গ্রাম অঞ্চলে যাত্রাপালার প্রচলন রয়েছে। কলকাতা কেন্দ্রিক চলচ্চিত্র শিল্প থেকে প্রতি বছর প্রায় 80 থেকে 100টি বাংলা চলচ্চিত্র তৈরি করা হয়। এবার আসে বাঙালি খাবার। বাঙালিদের মহান ভোজন রসিক এবং ভালো রুচির প্রশংসাকারী হিসাবে বিবেচনা করা হয়। বাংলার রান্না বান্নার ঐতিহ্যের সাথে ভারতীয় ও মধ্যপ্রাচ্যের রান্নার প্রভাব রয়েছে। ভাত, ডাল ও মাছ বাঙালিদের প্রধান খাবার। এজন্য বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। মাছের রেসিপিগুলিও বাংলার প্রতিটি উৎসব উদযাপনের একটি অংশ তৈরি করে।
ইলিশ, ভেটকি, মাগুর, রুই এবং চিংড়ি রাজ্যের রান্না করা মাছের কিছু সাধারণ সত্য। সরিষার তেল এবং 5 ফোড়ন অর্থাৎ 5টি বিশেষ ধরনের প্রজাতির মিশ্রণ ব্যবহারের কারণে সাধারণ বাঙালির খাবারের একটি স্বতন্ত্র ধরনের স্বাদ রয়েছে। দেশের ছানা ও অন্যান্য প্রকারের মিষ্টি যেমন রসগোল্লা, চমচম বেশ জনপ্রিয়। পঞ্চমত আসে পোশাক। পশ্চিম বাংলার নারীদের প্রধান পোশাক শাড়ি। যদিও বর্তমানে নারীদের পোশাকে অনেকটাই পাশ্চাত্য প্রভাব রয়েছে, জিন্স প্যান্ট আর কুর্তাই খুবই জনপ্রিয়। পুরুষদের প্রধান পোশাক ধুতি এবং পাঞ্জাবি, তবে বর্তমানে পাশ্চাত্যের পোশাক প্যান্ট শার্ট প্রচলিত। বিশেষ অনুষ্ঠানে এখনও পুরুষরা ঐতিহ্যবাহী ধুতি পাঞ্জাবি আর নারীরা শাড়ি পরিধান করে থাকেন। ষষ্ঠত আসে সামাজিক অনুষ্ঠান। এখানকার প্রধান সামাজিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে হিন্দু ধর্মের প্রধান উৎসব দুর্গাপুজো এবং কালী পুজো। এছাড়া নবদ্বীপের শাক্তরাস এবং চন্দননগর, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো একটি বাংলার প্রাচীন ঐতিহ্যশালী জনপ্রিয় উৎসব। পুরুলিয়ার ছৌ নাচ ও আদিবাসীদের টুসু পরব, করম পরব, বাঁধনা পরব আঞ্চলিকভাবে জনপ্রিয়। সর্বজনীন উৎসবের মধ্যে পয়লা বৈশাখ প্রধান। গ্রাম অঞ্চলে নবান্ন, পৌষ পার্বণ ইত্যাদি কোলজ উৎসবের প্রচলন রয়েছে। এছাড়া স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং বাংলা ভাষা আন্দোলনের স্মরণে 21শে ফেব্রুয়ারিও পালিত হয়। এছাড়াও ইসলাম ধর্মের ঈদ উল ফিতর, বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের বড়দিনের প্রচলন রয়েছে। সপ্তমত আসে ক্রীড়া। ক্রিকেট ও ফুটবল বাংলার জনপ্রিয়তম খেলা। হকি বাংলা তথা ভারতের জাতীয় খেলা। অন্যান্য খেলার মধ্যে কাবাডি, হ্যান্ডবল, সাঁতার এবং দাবা উল্লেখযোগ্য। এ যাবৎ 2 জন বাঙালি দিব্যেন্দু বড়ুয়া এবং সূর্যশেখর গাঙ্গুলি দাবার আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছে। সৌরভ গাঙ্গুলি বাংলার ক্রিকেটের অন্যতম মুখ। একই সঙ্গে ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়ক ছিলেন। অষ্টমত আসে পশ্চিমবঙ্গের হস্তশিল্প। এই সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ বাংলা তার শুকনো হস্তশিল্পের সাথে মুগ্ধ করে। এর কারিগরদের চতুরতা এবং দক্ষতার প্রমাণ। মৃৎশিল্প, বয়ন, সূচিকর্ম, পোড়া মাটি এবং কাঠের কাজ বাংলার হস্তশিল্পের ঐতিহ্যের টেপেস্ট্রি গঠন করে। প্রতিটি শিল্পের ফর্ম তার অনন্য কবচ এবং প্রতীকের অধিকারী। এই অঞ্চলের ইতিহাস এবং সাংস্কৃতিক মোজাইক থেকে অনুপ্রেরণা নিয়ে বিষ্ণুপুরের পোড়ামাটির কাজ পৌরাণিক কাহিনীগুলিকে চিত্রিত করা জটিল মাস্টারপিস কারিগরের শিল্পিকতার প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে। ঢাকার শুকনো মসলিন বয়ন শুকনো মোটিফ এবং নিদর্শন প্রদর্শন করে, যা তাঁতিদের দক্ষতার প্রমাণ। কাঁথা সূচিকর্ম, মুগ্ধকর নিদর্শন এবং আখ্যান তৈরি করার জন্য কাপড়ের স্তরগুলি যত্ন সহকারে সেলাই করে ঐতিহ্য এবং ঐতিহ্যের গল্প বুনেছে। পশ্চিমবঙ্গের এই সূক্ষ্ম হস্তশিল্পগুলি এই অঞ্চলের সাংস্কৃতিক পরিচয় রক্ষা করে এবং এর অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখে। সব শেষে আসে পশ্চিমবঙ্গের উপজাতি। পশ্চিমবঙ্গের উপজাতি জনসংখ্যার উল্লেখ ছাড়া সংস্কৃতির উপর আলোচনা অসম্পূর্ণ। রাজ্যের প্রায় সমস্ত প্রান্তে বিভিন্ন উপজাতি পাওয়া যায়, যা এর সংস্কৃতিতে একটি সুন্দর স্বাদ যোগ করেছে। সংখ্যায় প্রায় 40টি উপজাতি পশ্চিমবঙ্গের সমগ্র জনসংখ্যার প্রায় 2% নিয়ে গঠিত। পরিশেষে বলা যায়, পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যা বিস্ময় প্রকাশ করে না। এর সমৃদ্ধ ঐতিহ্য, সুস্বাদু রন্ধন প্রণালী এবং প্রাণবন্ত উৎসবের সাথে এটি প্রতিটি ভ্রমণকারীর জন্য একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি রঙিন এবং প্রাণবন্ত। প্রায় সব কিছুতেই প্রচুর বৈচিত্র্য রয়েছে। আপনি আরও জানতে পারেন যদি আপনি কিছু সময় ব্যয় করতে পারেন এবং সেখানে বেড়াতে যেতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন রহস্যময় ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।